সুস্মিতা অ্যান্ড মাই নিউ একটা ব্লগ। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। রেসিপিটার নাম হচ্ছে খাজা, যেটা কিনা এত মজার চিনি শিরার খাজা। তো প্রথমে আমরা 2 কাপ ময়দা নিয়ে নিব। 2 কাপ ময়দাটা অনেকগুলো হবে, আমি 2 কাপে 26টা বানিয়েছি। দেন নিয়ে হচ্ছে আমরা ওভেনে বা চুলাই, তোমাদের কাছে যেটা আছে, আমাদের কাছে ওভেনও আছে, চুলাও আছে। আমরা এখানে 1 মিনিট হচ্ছে পানি গরম দিব, এরপরে লবণ দিয়ে নিব। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিবা, আমি কিন্তু আমার পরিমাণ মতো দিছি, আর আমার পরিমাণটা অনেকটাই ঠিক আছে, আমার পরিমাণ আমি মোটামুটি দিছি। এরপরে দিয়ে দিব হচ্ছে চিনি, তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ মতো দিবা, আমি কিন্তু আমার হাত ইউজ করছি, আমি পরিমাণটা জানি না। দেন হচ্ছে এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদের। এরপরে গরম পানিটা আমরা হচ্ছে আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে দিব, আগে ভালোভাবে মিক্স করে নিব। আমরা ভালোভাবে এটাকে মিক্স করে নিব। পানিটা কিন্তু খুব গরম ছিল, আমি না পারতে ফু দিয়ে এটা করছিলাম, বাট এটা লাস্টে ফিনিশিংটা অনেক সফট হয়েছে।
টিস্যু ছিল, নইলে ময়লা লেগে আর এটা কত সফটি হয়েছে দেখতেই পারছো তোমরা। এই দেখো আমি তেল দিতে ভুলে গেছিলাম, আমি তারপর লাস্টে হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি। এটাকে হচ্ছে আমি ভাপে দিব হচ্ছে 10 মিনিটের জন্য। এটাকে জাস্ট রেস্টে রাখবো 10 মিনিট। এর মধ্যে আমি যা ময়লা করছি তা একদম ক্লিন করে নিব। আমি আবার ভালো চুলায় যাবো, তো অ্যাফ্রন পরে নিতে হবে। আমি প্রথমে ভুলে উল্টা পড়ছিলাম, এরপরে আমি আবার সোজা করে পরে ফেলছি। অ্যাফ্রন কিন্তু তোমরা মাস্ট বি পরবা, না থাকলে নো প্রবলেম, এটা যারা পরে তারা আর কি জানে। আমি তো পরি রান্নাঘরে গেলে, আমার অ্যাফ্রন অনেক ভালো লাগে, যেহেতু আগুন ধরলেও কোনো কিছু হবে না, ময়লা পড়লেও এটাতেই পড়বে। বানানোর জন্য চিনি যত কাপ নিবা তোমরা তত কাপ কিন্তু পানি দিবা। আমি হচ্ছে এখানে চিনি 2 কাপ দিছি, মানে 2 চামচ দিছি, বড় বড় গোল চামচে 2 চামচ দিছি আর 2 চামচ পানি দিছি। পারবা তোমরা হচ্ছে ডিম চুলায় রাখবা, কারণ কি এটা পুড়ে যেতে পারে। পুডিং এর যে ইয়াটা করে না ক্যারামেলটা, ওইটার মতো পুড়ে যেতে পারে। যখন দেখবা চুলা এরকম করে ফুটে আসছে, মনে করবে এটা হয়ে গেছে, মানে আরেক কিছুক্ষণ রাখলে এটা হয়ে যাবে আর কি। এখানে যেমনি করে বাবলটা ফুটতেছে দেখতে কিরকম আজব লাগতেছিল, আমি প্রথমে ভয় পেয়ে গেছি। তারপরে চুলার আঁচটা যখন বাড়াইছি দেখি এটা তো ফুলে উঠছে, মানে এটা হয়ে গেছে ক্যারামেলটা। এটা হচ্ছে 10 মিনিট পরে, দেখো এটা একদম সফট হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। দেখো এগুলোকে হচ্ছে গোল গোল করে নিয়ে দেবে, আমরা হচ্ছে বেড়ে নিব এটাকে তাড়াতাড়ি করে। এটাকে কেমনে করতেছি তোমরা দেখে না একটু। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তেল দিয়ে দিব, এরপরে ময়দা দিয়ে এটা একটার উপর একটা দিয়ে সবগুলো হয়ে গিয়েছে। আমি মোট 26টা হয়েছে আমার। এখানে হওয়ার পরে এগুলোকে আমি হচ্ছে মচমচা করে ভেজে নিচ্ছি তেলে। এটা একটা আমার বোন ও খেয়ে দেখতেছে, আর এটা ক্রিস্পিটা দেখো জাস্ট। তো
হয়ে যাওয়ার পরে এটা একদম ব্রাউন কালার হয়ে গেলে দেন আমরা এটাকে হচ্ছে ক্যারামেলে মিক্স করে নিব, তুলে নিব মিক্স করে। এখন অনেকেই মনে মনে ভাবতে পারো এত ঢং করার কি আছে, আপনি একটা চামচ দিয়ে করলেই তো হয়ে যায়। দেন হচ্ছে আমি আমার আম্মুদের কাছে গেছি দেওয়ার জন্য। এরপরে বাইরের ওয়েদারটা দেখো, আর আমাদের এদিক দিয়ে ভেসে এসেছে ফ্লাওয়ার। এরপরে হচ্ছে বাকিগুলো হচ্ছিল আর কি। এটা তো খেতে অনেক মজা ছিল। তোমরা যদি ট্রাই করো আমাকে কমেন্ট বক্সে কিন্তু বলতে ভুলবা না। সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।